তোমরা অনেকেই চাইছিলে যে দিদি তুমি কিভাবে স্পঞ্জটা বানাও কেকের, আমাদেরকে একটু দেখিও। তো আজকে সেটার জন্যই চলে এলাম। দেখো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি মেপে, আর সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, তার সাথে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা একসাথে দিয়ে ভালোভাবে এটাকে চেলে মিশিয়ে নিলাম। আর বাটির মধ্যে তেল লাগিয়ে ময়দা গ্রিস করে নিয়েছিলাম। তোমরা চাইলে বেকিং পেপার অথবা কিন্তু কোনো কাগজ লাগিয়ে তেল লাগিয়েও নিতে পারো। এই যে দেখো এখানে আমি বাটার মিল্ক তৈরি করে নিয়েছি দুধের মধ্যে, মানে এখানে 1/2 কাপ দুধ আছে। 1/2 কাপ দুধের মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়েছিলাম হচ্ছে ভিনিগার, ব্যাস দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। হয়ে গেছে আমার বাটার মিল্ক। আর তার মধ্যেই দেখো আমি ওটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম, নিয়ে আমি এখানে চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 কাপ, আর সাথে 3 টেবিল স্পুন। এরপরে ভালোভাবে ওটাকে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1/4 কাপ একদম গন্ধ ছাড়া তেল, সাদা তেল, গন্ধ যেটাতে থাকবে না সেটাতে দেবে। এরপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, ওটা 1 টিস্পুন দিলেই ঠিক আছে। আর তারপরে দেখো এই যে শুকনো যে উপকরণগুলো রয়েছে ওটার মধ্যে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একদম একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো। আর ব্যাটারটা কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এর সাথে এটা মেশাতে মেশাতে যখন দেখবে যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, তখন যদি তোমাদের মনে হয় যে একটু টাইট লাগছে, ওখানে 1 থেকে 2 টেবিল স্পুন তোমরা আরও দুধ অ্যাড করতে পারো। কিন্তু আমার কাছে দুধ ছিল না, তার কারণ বাকি দুধটা পাপাই খেয়ে ফেলেছিল। এখানে আমি একটু জল মিক্সড করে দিলাম, কোনো অসুবিধা নেই একটু যদি তোমরা জল মেশাও। আর তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা এত সুন্দর তৈরি হয়ে গেছে। এই যে যখন এটাকে ঢালা হবে না, তখন দেখবে এরকম ফিতের মতন করে পড়ছে। যখন এরকম ফিতের মতন হয়ে পড়বে তখন ভাবে যে তোমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট। এরপর ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে নেবে, ড্যাব 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 করে নেবে। আর এদিকে আমি 5 মিনিট আগেই নুন দিয়ে একটু প্রিহিট করতে চাপিয়ে দিয়েছিলাম, আর তারপর ব্যাটারটাকে দিয়ে ঢেকে দিয়েছি। ঠিক 45 মিনিট পর দেখো আমার কিন্তু এখানে স্পঞ্জটা একদম রেডি হয়ে গেছে। 40 থেকে 45 মিনিট লাগে স্পঞ্জটা রেডি হতে। আর তারপরে চলো তোমাদেরকে এবার কেটে দেখাচ্ছি যে কত সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে। দেখো দেখলেই বুঝতে পারছো। তোমরা বাড়িতে এভাবে তৈরি করো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানিও, আমি সেটা ক্লিয়ার করে দেবো। তাহলে চলো তোমাদের কেমন লাগলো এই স্পঞ্জের রেসিপিটা অবশ্যই জানিও। আর বাড়িতে তোমরা বানাও, বানিয়ে আমাকে জানাবে যে তোমাদের পারফেক্ট হয়েছে কি হয়নি।